আসার কথা হলো যে একটা কৌশলগত সংস্কার দরকার। যদি ব্যবসা এখন যে পরিস্থিতি আছে সেটা এগিয়ে নিতে গেলে কৌশলগত সংস্কার প্রয়োজন। কারণ আমাদের কিন্তু মূল দর্শন আছে, আমাদের ফিলসফি আছে, আমরা মূল দর্শন জানি, ফিলসফি জানি। তাহলে কৌশলগত পরিবর্তনের জন্যে সরকারের এই মুহূর্তে উচিত হবে যতগুলো প্রতিষ্ঠান বন্ধ আছে, যতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ আছে, যতগুলো ইন্ডাস্ট্রি ধুকে ধুকে চলছে, এগুলো খুলে দেওয়া। এবং এগুলো খুলে দেওয়ার জন্যে যিনি ধুকে আছেন বা বন্ধ আছেন তার উপরে এই মুহূর্তে তো আপনি কোনো রকম ডাউন পেমেন্ট চাইতে পারেন না, কারণ সে কোথা থেকে দেবে? কমিটমেন্ট নেন। অ্যাট দ্য সেম টাইম তার পুনঃতফসিল করে দিতে হবে এবং তাকে কিছু ওয়ার্কিং ক্যাপিটাল দিতে হবে। এই তিনটা জিনিস সমন্বয় করে বিজনেস যদি রান করে দেওয়া যায় তাহলে এই নতুন সরকারের জন্য এটি সবথেকে বড় একটি কৌশলগত সংস্কার হবে এবং দেশের অর্থনীতি সত্যি সত্যি যাওয়ার চেষ্টা করবে। এবং আমাদের দেশে ব্যবসায়ীরা তো আছেই, তারা তো আর নতুন আসে নাই, সো অভিজ্ঞতা অন্য সব কিছু আছে, এই তিনটে সমন্বয় হতে হবে। এখানে দুইটা জিনিস আছে। একটা হলো আমরা যদি মূল স্মল এন্টারপ্রাইজ এসএমই নিয়ে কথা বলি, আপনার কোভিডের সময় থেকে এসএমই সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। কারণ গ্রুপ অফ কোম্পানি যার 5টা ফ্যাক্টরি আছে বড় বড়, একটা নষ্ট হলে আর 4টা দিয়ে কিন্তু ও সাপোর্ট দিচ্ছে। একটা এসএমই ওনার একটাই কোম্পানি, উনি মানে ওনার ওটা শেষ। তো এখানে কৌশলগত সাপোর্ট যেটা বলছে উনি অবশ্যই দরকার, এবং কোঅর্ডিনেটেড এফোর্টসটা কি? আজকে আমাদের এসএমই ফাউন্ডেশন আছে। এসএমই ফাউন্ডেশন কার আন্ডারে? বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, তাই না? ওখানে বসানো হয় কাকে? যার প্র্যাকটিক্যাল ফিল্ড নাই। না, ওনাকে বসাবে না তো, সেক্রেটারি সাহেব বসবে বা অ্যাডিশনাল সেক্রেটারি সাহেব বসবে, গেল। তারপরে আসেন এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংক, তিনজনের একটা কোঅর্ডিনেটেড পলিসি হতে হবে। এসএমই ফাউন্ডেশন বলে দিল বা বাংলাদেশ বলে দিল যে এই সেক্টর এসএমই সেক্টর ভাবে চিহ্নিত করা হলো, ওই অনুযায়ী পলিসি আছে। সেই পলিসিতে কি আছে? এখন টাকাটা তো শুধু মূল সমস্যা না, এখানে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টও তো লাগবে তার, ঠিক আছে? তার মধ্যে আবার ওই যেটা বললেন উনি যে ডিউটি ট্যাক্স ভ্যাট এগুলোকেও ঠিক করতে হবে। সেই কোঅর্ডিনেটেড এফোর্ট করে নিয়ে পলিসি বানাতে হবে, নাহলে এসএমই সেক্টর আপনি ডেভেলপ করতে পারবেন না। আমি টাকা দিব, আমি বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাকে রিফাইন্যান্স করতেছে, আমাকে 4% বা 5% টাকা দিচ্ছে, আমি বললাম যে ঠিক আছে আপনাকে 7% দিয়ে দিলাম, আমি 16% নিলাম না, কারণ আমি রিফাইন্যান্স পাচ্ছি। কিন্তু উনি টাকাটা পাইলো ঠিকই, কথার কথা। আবার ওই যে ট্যাক্সের ব্যাপার আসে, ওনাকে তো ট্যাক্স হলিডে দিচ্ছে কিনা? একটা বড় ইন্ডাস্ট্রি করতে গেলে কিন্তু ট্যাক্স হলিডে পাচ্ছে সে, কিন্তু আপনি যখন একটা ছোট্ট 10টা সেলাই মেশিন নিয়ে কাঁথায় স্টিচ করে ব্যাংকের কাছে বিক্রি করছেন, আপনাকে কি ট্যাক্স হলিডে দিচ্ছে কিনা? যেমন আমি ইনফর্মাল সেক্টর, এটা ভালো বুঝবে ম্যাডাম, যেমন আমি গ্রামের ভিতরে ঢুকে দেখেছি অনেক ইনফর্মাল সেক্টর আছে। মহিলা 10টা ছাগল পালতেছে, ওই দুধ বাজারে বিক্রি করতেছে, কিন্তু তার ফাইন্যান্সার নাই। ওইখানেই সে ওই যে পাতিলের নিচে বা ইয়ের নিচে টাকা রাখছে, বের করছে, টাকা দিচ্ছে কারা? দাদন, এনজিও 22%। আমি ওই যে ফুলওয়ালাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি তো ঠিক আছে সরকারি ব্যাংকে টাকা পাইলা না, তার কার কাছ থেকে নিলা? বললো স্যার দাদন। তো কত করে ইন্টারেস্ট? সেটা কইতে পারি না, সপ্তাহে দিই। তা আমি হিসাব করে দেখলাম 29%। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এরপরও সে সার্ভাইভ করছে। তাহলে তাকে তো ইজি করে দিতে হবে। সার্ভাইভাল বলে তার কিন্তু আমরা কিন্তু দাবি করি কষ্ট হয়ে যাচ্ছে যে এনজিওরা পুরা ইকোনমি খুব চালে, গ্রামে গঞ্জে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করছে, ভালো, কিন্তু হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট? এখানে ব্যাংকারদের আমরা দেই, আমরা গ্রামে যেতে চাই না, আমরা মাইক্রো ফাইন্যান্সে বিশ্বাসী না। আমি 100 কোটি টাকা 100 জন মহিলাকে যদি দেই, আমার 2টা ডিফল্টার হবে। তো 100 কোটি টাকা একজনকে দিলাম, ও ডুবলো, পুরো 100 কোটি চলে, ব্যাংকও ডুবে যায়। যে কারণে আজকে ব্যাংক, আপনি যখন বিসিক করেছিল বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ, ওই যে বেসিক ব্যাংক তো খেয়ে ফেলেছেন,
কাদের লোন দিচ্ছেন আপনি? এসএমইদের দিচ্ছেন? তা তো দেননি। আমি একটু অ্যাড করতে চাই আপনার ওখানে, এসএমই খাত নির্ভরশীল কিন্তু বৃহৎ শিল্পর উপরে। হ্যাঁ, আপনি যেটি বললেন যে এসএমই খাত যদি তাদেরকে একটি ট্যাক্স হলিডে দেওয়া হয়, বড়দের শুধু ট্যাক্স হলিডে দিতে হয়, এসএমই খাতকে অবশ্যই ট্যাক্স হলিডে দিতে হবে, কারণ আমি 20,000 টাকা পাই, আমি ভ্যাট দিতে পারবো না, এটা পারবো না। কিন্তু বড় ইন্ডাস্ট্রি যারা আমাদের মতন বড় ইন্ডাস্ট্রি চালায়, তাদের ইস্টাবলিশমেন্ট কস্ট, কারণ তাদের যত লাইন আছে, এনার্জির যত লাইন আছে, সবই কিন্তু কমার্শিয়াল লাইন। আমার ইন্ডাস্ট্রি বন্ধ, কিন্তু আমার লাইন রেন্ট, এবং তাদের কিন্তু তাদের কর্মসংস্থানও তো বেশি, তাদের রিটার্নও বেশি। এবং যখন বড় ইন্ডাস্ট্রি টোটালি বলবে সে স্টপ, তারপরে তার কমপ্লায়েন্স, রেগুলেটরি, তারপরে অ্যাকাউন্টস, ফাইন্যান্স, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো থেকে কিন্তু উনি মুখ ফিরিয়ে নিতে পারবেন না। কারণ ওগুলো যদি বন্ধ করে রাখা হয়, তাহলে সে রেগুলেটরি এফেক্টেড হবে, সে কিন্তু কেস খাবে এই উদ্যোগ, অবশ্যই, কারণ তার অনেক আইন কানুন মেনে চলতে হয়। সুতরাং বড় ইন্ডাস্ট্রি যদি খুলে দেওয়া না হয় এবং না বাঁচে, তাহলে এসএমই খাত টিকবে না। আমি আই এগ্রি উইথ দ্যাট। হ্যাঁ, কেন টিকবে না? কারণ আমার ইন্ডাস্ট্রির সঙ্গে, সাপ্লাই চেইনে আমার অনেক সাপ্লাই চেইনের সঙ্গে আমার অনেকগুলো উদ্যোক্তা যুক্ত, সো ওদেরকে তো আমাকে নিয়ে চলতে হয়। হ্যাঁ, সুতরাং আমার এই বড় ইন্ডাস্ট্রি এবং সব ইন্ডাস্ট্রি আসলে এখনই সময় যত চলে যাবে ততই আমরা পিছিয়ে যাব। জি, হয়েছে কি, ওই যে চুন খেয়ে মুখ পড়েছে, এই যে গত 10 বছর বা 12 বছরের যে কাহিনী হয়েছে লুটপাটের, এই লুটপাটের জন্য কিন্তু এখন সবাই ভুক্তভোগী হচ্ছে। কিন্তু ডিফেন্স কখনো উন্নয়ন ধরে রাখতে পারবে না। এখন পুনরুদ্ধারমূলক ব্যাংকিং ব্যবস্থা চালু করতে হবে, পুনরুদ্ধারমূলক অর্থনীতি যদি পুনরুদ্ধার করতে চাওয়া হয়, তাহলে এটা করতেই হবে। আমি আপনাকে বলি জাস্ট একটু, আজকে থেকে 5 বছর আগে আমি যখন সীমান্ত ব্যাংকে এনআরবির এমডি, তখনই তো খেলাপি ঋণ অলরেডি উপরের দিকে উঠছে। তখন আমাদের এমডি চেয়ারম্যানদেরকে মিনিস্টার অফ ফাইন্যান্সে ডাকা হলো, সেখানে বড় বড় কর্তারা ওই সময়কার ছিল। তো পৃথিবীতে কি খেলাপি ঋণ হয় নাই? হয়েছে। অনেক সময় 40%, 50% চলে গেছে, এটাকে ম্যানেজ করেছে। তো এখন আমাদের দেশে তখন দরকার ছিল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সেখানে কি হবে যে ব্যাংক, আমাদেরকে তো আবার মনিটর করছে সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকে মনিটর করছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, কারণ আমরা তো আবার ওদিকেও নির্ভরশীল। এখন আপনার কোন একটা দেশে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে ওই যেটা লোনটাকে তো অ্যাসেট বলি আমরা, যেটা ইম্পেয়ার্ড অ্যাসেট, খেলাপি ঋণ, সেটাকে ডিসকাউন্টেড ভ্যালুতে ওই কোম্পানি কিনে নিয়েছে, তারপর সে রিকভারি করছে ওই সহ, অ্যাসেট সহ, মানে মুভেবল ফিক্সড অ্যাসেট সহ, সিকিউরিটি সহ। তাহলে কি হচ্ছে, আমার ব্যালেন্স শিট থেকে ওটা বেরিয়ে গেল, আমার ব্যালেন্স শিটটা ক্লিন হয়ে গেল, তখন আমার পারফরম্যান্সটা ভালো হলো। এখন কি হচ্ছে, ওইটা রাখছি, টক্সিক অ্যাসেট আমার ওখানে আছে ব্যালেন্স শিটে, আমার ক্যাপিটাল চার্জ হচ্ছে, আমার ক্যাপিটাল ইরোটেড হয়ে গেল, সব এইগুলা অনেক কিছু কাজ করতে হবে, ব্যাড পারফরম্যান্স দেখা যাচ্ছে, অনেক কিছু কাজ করতে হবে।